হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উপর 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর দয়ারাম সাহানি। 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবে মন্টগোমরি জেলায় এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? সঠিক উত্তর মিত্রের স্তূপ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর অপশন বি, তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ। যেহেতু এখানে ব্রঞ্জের যুগ নেই, সেক্ষেত্রে তাম্রপ্রস্তর যুগ হবে। যদি ব্রঞ্জের যুগ থাকতো সেক্ষেত্রে তাম্রপ্রস্তর যুগ হতো না, এটা ব্রঞ্জের যুগ হতো। প্রকৃতপক্ষে সিন্ধু সভ্যতা ছিল ব্রঞ্জের যুগ এর সভ্যতা। তারপর প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? সঠিক উত্তর কি? অপশন ডি, লোহার। লোহার ব্যবহার হরপ্পা সভ্যতা জানতো না। হরপ্পা সভ্যতার মেন প্রধান ধাতু ছিল কি? ব্রোঞ্জ ছিল। তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ নির্মাণ করতো, সেটা ছিল প্রধান ধাতু ছিল, এটা সোনাও জানতো। কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না। লোহার ব্যবহার শুরু হয়েছিল পরবর্তী বৈদিক যুগ থেকে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি বা লিখন পদ্ধতি কেমন ছিল? সঠিক উত্তর অপশন সি, পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি, যেটাকে কি বলা হয়? সিন্ধু লিপি বলা হয় বা ভাবচিত্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা শহরটি। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কি? অপশন এ, সিন্ধু নদীর তীরে অবস্থিত, পাকিস্তানে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সর্ববৃহত্তম কেন্দ্র কোনটি, যেটি ভারতীয় উপমহাদেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রাখি গড়াই, যেটা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং বা C14 পদ্ধতি অনুযায়ী হরপ্পা সভ্যতার সর্বজনীন গ্রাহ্য সময়কাল কোনটি? সঠিক উত্তর অপশন বি, 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল? সঠিক উত্তর কি? অপশন সি, ত্রিভুজ আকারের। কারণ উত্তরে ছিল মান্ডা, দক্ষিণে ছিল দয়মাবাদ, পূর্বে ছিল আলমগীরপুর, আর পশ্চিমে ছিল সুটকা গ্যান্ডোর। সে সঠিকভাবে এর আকৃতি দাগ টানলে ওই ত্রিভুজের এরকম আকার ধারণ করছিল। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদারোতে, যে পাকিস্তানে অবস্থিত, সেখানে একটি বৃহত্তম স্নানাগার, সব থেকে বড় স্নানাগার পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল?
সঠিক উত্তর অপশন সি, লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটে ভোগবান নদীর তীরে অবস্থিত। এটা একটা বড় বন্দর, যেটা সুমিরের সাথে বাণিজ্য করার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, কালো চুড়ি। পরবর্তী প্রশ্ন, লাঙল দেওয়ার বা কর্ষিত জমির প্রমাণ কোথায় পাওয়া গেছে? অপশন সি, সঠিক উত্তর কালীবঙ্গানে। কালীবঙ্গা কোথায় অবস্থিত? রাজস্থানে। রাজস্থানে কর্ষিত জমি বা জমি চাষ করার জমি পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন শহরে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ছিল না? সঠিক উত্তর কি হোক? এ, বানোয়ালি। বানোয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত বর্তমানে। পরবর্তী প্রশ্ন, একমাত্র কোন হরপ্পায়ন শহরে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? সঠিক উত্তর কি হবে? অপশন বি, চানহু দারো তে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। এটা কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত বর্তমানে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন শহরে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে বলে দাবি করা হয়? সঠিক উত্তর অপশন বি, সুরকদ্দা। পরবর্তী প্রশ্ন, মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, রোপার। রোপার কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ম- ব্রোঞ্জের নর্তকী মূর্তিটি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন সি, মহেঞ্জোদড়োতে, যেটা পাকিস্তানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল? সঠিক উত্তর অপশন বি, ধোলাবেরা। ধোলাবেরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এই শহরটাতে সাধারণত তিনটে ভাগ ছিল, উচ্চ শহর, মধ্য শহর আর নিম্ন শহর। তিনটে ডিভিশনে ভাগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? সঠিক উত্তর কি হবে? অপশন সি, কৃষিকাজ। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, আর দ্বিতীয় জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না বা শিল মোহরে কোনো পশুর চিত্র দেখা যায় না? সঠিক উত্তর অপশন ডি, সিংহ। ঘোড়ার ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত ছিল না। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহরে মূলত কি দিয়ে তৈরি হতো? সঠিক উত্তর অপশন সি, স্টিয়াটাইট দিয়ে তৈরি হতো, নামক পাথর দিয়ে। পরবর্তী প্রশ্ন, পশুপতি মহাদেব শিলমোহরটি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদড়োতে, যে পশুপতি শিলমোহর পাওয়া গেছে একমাত্র। পরবর্তী প্রশ্ন, হরপ পরিমাপ ব্যবস্থার ওজন গুণিতক কত ছিল? সঠিক উত্তর অপশন সি, 16। 16 গুণিত করা ব্যবহার করতে হরপ্পা সভ্যতার মানুষগুলো। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম তুলো চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর কি? মেহেরগড়। এ, অপশন এ, মেহেরগড় সভ্যতায়। ঠিক আছে, সিন্ধুর অঞ্চলে পাক পর্বতে যেটাতে পাওয়া গেছিল প্রথম তুলো।
তুলো চাষের প্রমাণ পাওয়া গেছিল। পরবর্তী প্রশ্ন, ধানের তুষ কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, লোথাল ও রংপুর। এই দুটি শহর সাধারণত গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের। পরবর্তী প্রশ্ন, মেসোপটেমিয়ার সাহিত্যে সিন্ধু অঞ্চলকে কি বলা হতো? সঠিক উত্তর অপশন সি, মেল্লুহা। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সমাজ ব্যবস্থা কেমন ছিল? সঠিক উত্তর অপশন বি, মাতৃতান্ত্রিক। হরপ্পা সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, মাতৃদেবতায় প্রধান ছিল, মেয়েরা এখানে প্রধান ছিল হরপ্পা সভ্যতায়। পরবর্তী প্রশ্ন, স্বস্তিকা চিহ্ন সম্ভবত কোন সভ্যতার দান? সঠিক উত্তর অপশন সি, সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার দান ছিল স্বস্তিক চিহ্ন। পরবর্তী প্রশ্ন, 1921 সালে দয়ারাম সাহানি যখন হরপ্পা আবিষ্কার করেন তখন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, জন মার্শাল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমে কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সুটকা গ্যান্ডো, যেটা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এটা দাস নদীর তীরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরে কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন এ, মান্ডা, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, হিন্ডন নদীর তীরে অবস্থিত, হিন্ডন বা চেনাব। পরবর্তী প্রশ্ন, লিপস্টিক বা প্রসাধন সামগ্রীর ব্যবহার প্রমাণ কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন এ, চানহু দাড়ো। কোথায় অবস্থিত? এটা পাকিস্তানে অবস্থিত। এই পাকিস্তানের চানহু দড়োতে প্রথম লিপস্টিক বা প্রসাধন সামগ্রী পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা মাতৃদেবী সৎকারে মূলত কোন প্রথার অনুসরণ করত? সঠিক উত্তর অপশন বি, কবর দেওয়া বা পূর্ণ সমাধি। পরবর্তী প্রশ্ন, টেরাকোটার বা পোড়ামাটির নাঙ্গলের মডেল কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, বানোয়ালি। বানোয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সঠিক উত্তর অপশন বি, গ্রিড সিস্টেম। ওটা রাস্তাগুলো সমকোণে ছেদ করত। পরবর্তী প্রশ্ন, দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়োতে দাড়িওয়ালা মূর্তি পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, যেটা পাকিস্তানে অবস্থিত। কোন সাহিত্যিক সিন্ধু সভ্যতার পতনের জন্য আর্যদের আক্রমণকে দায়ী করেছেন? সঠিক উত্তর অপশন বি, মার্টিমার হুইলার। পরবর্তী প্রশ্ন, জল সংরক্ষণ ব্যবস্থা এর জন্য বিখ্যাত কোন কেন্দ্রটি? সঠিক উত্তর সি, ধোলাবেরা। গুজরাটের ধোলাবেরায় প্রথম
হরপ্পা সভ্যতায় যে জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদাড়োকে বিশাল সাম্রাজ্যের যমজ রাজধানী কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, স্টুয়ার্ট পিগট প্রথম যমজ শহর বলে উল্লেখ করেছে বিশ্বের। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের কোথায় সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পায়ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, গুজরাটে। প্রায় 300 শহর আবিষ্কৃত হয়েছে গুজরাটে। পরবর্তী প্রশ্ন, লোথাল শহরটি কোন নদীর উপনদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, সবরমতী বা ভোগাবন নদীর তীরে অবস্থিত গুজরাটের। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন প্রাণীর পূজার প্রচলিত ছিল বলে মনে করা হয়? সঠিক উত্তর অপশন বি, পুজো ষাঁড়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা সিলমোহরে সর্বাধিক কোন প্রাণীর ছবি খোদাই করা আছে? সঠিক উত্তর অপশন সি, এক সিং প্রাণী, যেটা ইউনিকর্ন বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, R37 নামক কবরস্থান কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, হরপ্পায়। পরবর্তী প্রশ্ন, হরপ্পায়নরা কোন দেশের থেকে তামা আমদানি করত? সঠিক উত্তর অপশন এ, খেত্রি, যেটা রাজস্থানে অবস্থিত ও ওমান থেকে। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম শস্যাগারটি কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর কি হবে? মহেঞ্জো দাড়ো একটি বৃহত্তম শস্যাগার পাওয়া গেছে। কিন্তু হরপ্পায় ছোট ছোট 6টি শস্যাগার ছিল, কিন্তু সবথেকে বড় ছিল কোথায়? মহেঞ্জো দাড়োতে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ইটের অনুপাত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ছিল? সঠিক উত্তর অপশন বি, 4:2:1, 4:2:1। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের জন্য বন্যাকে দায়ী করেছেন কোন ঐতিহাসিক? সঠিক উত্তর অপশন বি, জন মার্শাল ও S.R. রাও। আজ এই তথ্যই, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।